নমস্কার। আপনারা দেখছেন ভূতুড়ে ডায়েরি। আমি সালমা। আমি আপনাদের সাথে দুটো ভৌতিক কাহিনী শেয়ার করতে চাই, যেগুলো ঘটেছে আমার ২ বন্ধুর সাথে। আমি সেই গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের নাম হলো রাত ১১টার রেল স্টেশন। রাত ঠিক ১১টা। শীতের কুয়াশায় ঢেকে আছে ছোট্ট শহরের পুরনো রেল স্টেশন। দিনের বেলায় যেখানে চাওয়ালার হাঁকডাক আর মানুষের ভিড় লেগেই থাকে, সেখানে শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসে দুলতে থাকা সিগন্যালের কর্কশ শব্দ। রাহাত সেদিন বাধ্য হয়ে স্টেশনে এসেছে। শেষ ট্রেনটা ধরতেই হবে, না হলে শহরে ফেরার উপায় নেই। প্ল্যাটফর্মে পা রাখতেই তার মনে হলো আজ যেন কিছু একটা অস্বাভাবিক। স্টেশনের ঘড়িতে ১১টা বাজার সঙ্গে সঙ্গে হঠাৎ সব আলো একবার নিভে আবার জ্বলে উঠল। প্ল্যাটফর্মে কেউ নেই, শুধু এক কোণে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। রাহাত কথা ভেবেছিল যে হয়তো কোনো যাত্রী, কিন্তু আশ্চর্যের বিষয়, তার পা মাটিতে স্পর্শ করছে না, যেন কুয়াশার ভেতর ভাসছে। মহিলাটা ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো ফাঁকা, কণ্ঠস্বর ফিসফিসে। মহিলাটা বলল, এই ট্রেনটা কখনোই আসে না। রাহাত কাঁপা গলায় বলল, কেন? মহিলাটা মৃদু হাসল আর বলল, এই ট্রেনটা শুধু তাদের জন্য যারা আর কখনো বাড়ি ফিরতে পারেনি। হঠাৎ ট্রেনের হুইসেল শোনা গেল। রাহাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। ট্রেন আসছে, কিন্তু কুয়াশার ভেতর থেকে যে ট্রেনটা ভেসে উঠল, সেটার কোনো চালক নেই। জানালাগুলো অন্ধকার, ভেতরে কেউ নেই। তবুও ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো। মহিলাটা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে রাহাতের দিকে হাত বাড়ালো। চলো, তোমার টিকিট তো কাটা হয়েই গেছে। রাহাত অবাক, সে তো এখনো টিকিট কাটেইনি। হঠাৎ তার চোখ পড়ল নিজের হাতে একটা পুরনো ছেঁড়া টিকিট। তাতে তার নাম আর আজকের তারিখ। ভয়ে সে পিছনে হটতে গিয়ে রেল লাইনের ধারে পড়ে গেল। মাথায় আঘাত লাগতে সব অন্ধকার। ভোরবেলা একটা চাওয়ালা তার মুখে জল দিয়ে জ্ঞান ফেরালো। তারপর রাহাত বলল, রাত ১১টার কোনো ট্রেন নেই। কেউ আমার মতো ভুল করে রাত ১১টার ট্রেন ধরতে আসো না। তারপর শোনা যায় এখনো সাদা শাড়ি পরা মহিলাটা স্টেশনে দাঁড়িয়ে থাকে। আরও একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গল্পের নাম হলো শ্মশানের ছায়া। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম তার রাধানগর। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো এক শ্মশান, আর তার পাশে বিশাল এক বটগাছ। গ্রামের মানুষজন বলতো সেখানে নাকি ছায়া দেখা যায়। সূর্য ডোবার পর কেউ ওই দিকটায় যেত না। রাহুল ১০ম শ্রেণীর সাহসী ছেলে, এসব কুসংস্কার মানত না। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে ঠিক করলো রাত ১২টার সময় শ্মশানের বটগাছের নিচে গিয়ে মোবাইলে ছবি তুলে আনবে। সেদিন চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। রাহুল ধীরে ধীরে শ্মশানের দিকে এগোলো, হাতে টর্চ, বুকের ভেতর টিপ টিপ শব্দ। বটগাছের কাছে পৌঁছে হঠাৎ দেখে ঠান্ডা বাতাস বইতে লাগলো তার শরীরের উপর।
সে মোবাইল বের করে ছবি তুলল। ঠিক তখনই কানে একটা ফিসফিসে কথা শোনা গেল, কেন এলে এখানে? রাহুল পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। আবার গলা শোনা গেল, আমাদের শান্তি নষ্ট করো না। হঠাৎ টর্চ নিভে গেল, চারপাশে অন্ধকার। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু মনে হলো কেউ যেন তার পিছনে হাঁটছে, ধীরে ভারী পায়ে। কোনো রকমে বাড়ি ফিরে এসে দরজা বন্ধ করলো। রাহুল সারা রাত ঘুমাতে পারল না। পরদিন সকালে সে মোবাইল খুলে ছবিটা দেখলো। বট গাছের নিচে সে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক দেখা যাচ্ছে আর একটা লম্বা ছায়া, যার কোনো শরীর নেই। সেদিনের পর থেকে রাহুল আর কখনো রাতের পর শ্মশানের দিকে যায়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ছায়াটা যেন তাকে ছাড়লো না। প্রথমে সে স্বপ্নে দেখতে শুরু করলো, তারপর বটগাছের নিচে দাঁড়িয়ে আছে সে আর তার পিছনের লম্বা সেই ছায়া। স্বপ্নের জায়গাটা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো, কিন্তু মুখ দেখা যায় না, শুধু দুটো জলের চোখ। এরপর শুরু হলো আসল ভয়। একদিন সন্ধ্যায় পড়ার টেবিলে রাহুল হঠাৎ লক্ষ্য করলো তার ঘরের দেয়ালে একটা ছায়া পড়ছে, অথচ সে ঘরে একাই। বাতাস নেই, আলো স্থির, তবুও ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। হঠাৎ সেই ফিসফিসে গলা, তুমি দেখছো আমাদের? এখন আমরা তোমাকে দেখছি। রাহুল ভয়ে চিৎকার করে উঠল। মা বাবা ছুটে এলেন, কিন্তু আর কিছুই দেখলো না। দেওয়াল ফাঁকা, সব স্বাভাবিক। পরদিন স্কুল থেকে ফেরার পথে সে শুনল পিছনে পায়ের শব্দ, থামলে থামে, হাঁটলে আবার শুরু হয়। সে আর পিছনে তাকানোর সাহস পেল না। রাত 12টার সময় হঠাৎ তার মোবাইল নিজে নিজে জ্বলে উঠল। স্ক্রিনে সেই ছবিটা খুলে গেল, আর এবার ছবির ছায়াটা আর পিছনে নেই। ছায়াটা দাঁড়িয়ে আছে একদম সামনে, মোবাইল স্ক্রিনের ভিতর থেকে, যেন সে তাকিয়ে আছে রাহুলের দিকে। ঠিক তখনই জানালার কাছে টোকা পড়ল টকটক শব্দে। রাহুল ধীরে ধীরে জানালার দিকে তাকালো। জানালার বাইরে বটগাছ নেই, শ্মশান নেই, শুধু দাঁড়িয়ে আছে সেই লম্বা ছায়া। আর যে ফিসফিস করে কথা বলল, সে আবার বলল, এবার তুমি আমাদের সঙ্গে চলো। হঠাৎ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে রাহুলের ঘর ফাঁকা পাওয়া গেল, জানালা খোলা, মেঝেতে মোবাইল পড়ে। কেউ কিছু বুঝতে পারছিল না। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, কিন্তু ভাঙারও তো কোনো চিহ্ন নেই। গ্রামের প্রবীণ মানুষ হরিদাস কাকু চুপচাপ বললেন, আমি তো আগেই বলে দিলাম ওই বটগাছ ভালো না। সেদিন দুপুরে হঠাৎ রাহুল নিজেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। সবাই ছুটে এলো, মা তাকে জড়িয়ে ধরলেন, কিন্তু রাহুল একদম চুপচাপ। তার চোখে কোনো ভয়ের অনুভূতি নেই, কোনো কিচ্ছু নেই, শুধু ফাঁকা দৃষ্টি। সে ধীরে ধীরে বলল, ওরা খারাপ না, ওরা শুধু একা। সবাই অবাক। রাহুল জানালা, রাতের অন্ধকারে সে হঠাৎ নিজেকে বটগাছের নিচে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। চারপাশে অনেক ছায়া, কিন্তু তারা তাকে আঘাত করেনি, বরং বলেছে অনেক বছর আগে গ্রামে এক ভয়াবহ আগুনে কিছু মানুষ মারা গিয়েছিল। তাদের কেউ স্মরণ করে না, তাই তারা শুধু চায় কেউ তাদের স্মরণ করুক।
পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানের পাশে একটি ছোট স্মৃতিস্তম্ভ বানালো। সন্ধ্যার প্রদীপ জ্বালানো হলো। তারপর থেকে আর কোনো ছায়া দেখা যায়নি। তবে মাঝে মাঝে গভীর রাতে কেউ যদি বটগাছের দিকে তাকায়, দেখতে পাই হালকা একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তা ভয়ের না, মনে হয় পাহারা দিচ্ছে। আর রাহুল, সে আর কখনো শ্মশানের দিকে যায় না, কিন্তু মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে মৃদু হাসে। তো আজকের মতো এতটাই। আশা করছি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন অন্যজনকে। অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো একটা ভিডিওতে।